ওকে, তো আমাদের ডকুমেন্টেশন অনুযায়ী যেহেতু আমরা Laravel এর ডকুমেন্টেশন ধরে ভিডিও বানাচ্ছি, আমরা এখানে সবগুলো ভিডিও বানিয়ে ফেলেছি। লাইক আমরা আর্কিটেকচার কনসেপ্টে ৪ টা ভিডিও, গেটিং স্টার্টেড এর ভিডিও, ওপি এর ভিডিও এবং দ্য বেসিক্স এর আমরা পর্যায়ক্রমিক এইগুলো সব ভিডিও বানিয়ে এসেছি। যেহেতু ডকুমেন্টেশন ধরে শিখছি, তাই আমাদের এই ডকুমেন্টেশন ধরে শেখার জন্য আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে অ্যাসেট বান্ডলিং। তো নরমালি Laravel 11-12 আমরা যখন কাজ করি, আমাদের আগে এখানে ওয়েবপ্যাক ছিল। তো নরমালি এখন ভিট চলে আসছে। সো আমরা আজকে আলোচনা করব ভিট কি, ভিটটা কেন দরকার? অনেকে ভাইটো বলে। সো আমার মনে হয় না এটা ভিট বা ভাইট যাই বলুক সেটা মূর্খ বিষয় না। আমার জানতে হবে এটার কাজ কি, এটা আমরা কেন ইউজ করি বা এটা কেন আসলো, সেটা আসলে মেইন উদ্দেশ্য আমাদের। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ভিট কি এবং ভিটটা কেন ইউজ করা হয় এবং আমরা Laravel ভিট ফাইলটা কোথায় থাকে, কনফিগ ফাইলটা কোথায় থাকে এবং আমরা কিভাবে এটা কাজ করি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে যদি বলি, আমরা Laravel যখন অ্যাপ ডেভেলপমেন্ট করি, আমরা অ্যাকচুয়ালি কি করি, আমাদের সিএসএস এবং জেএস ফাইলগুলো আলাদা আলাদা করে রাখি। হ্যাঁ, যখন তাহলে কাজ করতে পারি, আমরা যখন এখানে লোকাল ডেভেলপমেন্ট করি সেগুলো আমরা আলাদা রাখি এবং আমরা সেটা দেখতে পারি যে আমার আলাদা চলে আসছে। কিন্তু যখন আমরা প্রোডাকশনে এগুলো দেই বা প্রোডাকশনে আমরা যখন এগুলো আপলোড করি, তো আমাদের পেজটা কিন্তু ফাস্ট লোড হতে হয়, তাই না? আমরা চাই যে আমাদের যে পেজগুলো আছে সেগুলো ফাস্ট লোড হোক, আমাদের যে সিএসএস জাভা স্ক্রিপ্ট কমপ্রেসড হোক। হ্যাঁ, এগুলো ফাস্ট লোড হোক। তো এর জন্য কী করি, আমরা ভিট ব্যবহার করে থাকি, যেটা আমাদের ওয়েব প্যাকের অল্টারনেটিভ হিসেবে আসছে, যেটা অনেক দ্রুত এবং আধুনিক। আগে তো আমরা ওয়েব প্যাক দিয়ে করতাম, সো এখন এটা ভিট চলে আসছে। তাহলে হোয়াট ইজ ভিট বা ভিট কি? সো ভিট হচ্ছে একটি ফ্রন্ট এন্ড বিল্ড টুল, ফ্রন্ট এন্ড বিল্ড টুল যা দ্রুত সার্ভিস এবং প্রোডাকশন যে বান্ডেলিংগুলো আছে সেগুলো তৈরি করে ফেলে। ওকে, যেমন Laravel 9 এর পরে ভার্সনগুলোতে আমরা নর্মালি সম্ভবত ভিট চলে আসে, এর আগে আমরা সম্ভবত ওয়েব প্যাক নিয়ে কাজ করতাম এবং সেটা দেখে ফেলেছি আর কি। তো নর্মালি Laravel কি করে, আমাদের Laravel যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে বা আমরা যখন Laravel এর মাধ্যমে কোনো একটা প্রজেক্ট আমরা এখানে ইনস্টল করি, তো Laravel নিজেই কিন্তু অফিসিয়ালি যে ভিট প্লাগইন আছে, যেটা Laravel ভিট প্লাগইন, সো সেটা দিয়ে কী করে ভিটের সাথে ইন্টিগ্রেট করে দেয়, যেটা আমাদের করা লাগে না, যেহেতু Laravel বাই ডিফল্ট ভিটটাকে এখানে ইনক্লুড করে দিয়েছে। এবং আমরা অলরেডি দেখি যে আমার লেআউটস ফাইল যে থাকে সেখানে আমরা কী করি, ভিট ডিরেক্টিভ ইউজ করি, অ্যাড সাইন দিয়ে ভিট ডিরেক্টিভ ইউজ করি, যেখানে আমরা কী থাকে সিএসএস এবং জিএস ফাইলগুলো লোড করে রাখি। যদি আমি আমাদের অ্যাপ্লিকেশনে যাই, আমরা একটু লক্ষ্য করি, আমাদের যদি ওয়েলকামে যাই, সেখানে দেখেন এই যে ভিট অলরেডি আমার ডিরেক্টিভ দেওয়া আছে এবং যার মধ্যে আমার যে অ্যাপ্লিকেশনের অ্যাপ ডট সিএসএস এবং জিএস ফাইল দুটো লোড করা আছে। এখন আমরা অ্যাপ ডট অ্যাপ্লিকেশনের সিএসএস এবং জিএসএস যখন আমরা কোনো কাজ করবো বা চেঞ্জ করবো, তখন সেটা কি হট রিলোড হয়, অটোমেটিক সেটা হট রিলোডিং হয়ে যায়। এবং আপনি আপনি যদি ভিট রান করতে চান, সেক্ষেত্রে আপনার নোড জেএস এবং এনপিএম লাগবে। সেক্ষেত্রে আপনি আপনার অ্যাপ্লিকেশনে বা আপনি আপনার সিএমডির মাধ্যমে আপনি দেখতে পারেন জাস্ট নোড হাইফেন ভি এবং এনপিএম হাইফেন বি দিলে আপনার ভার্সনগুলো আপনি দেখতে পারবেন যে আপনার পিসিতে আপনার নোড এবং যে নোড প্যাকেজ ম্যানেজার সেটা আপনার এখানে আছে কি না, বা প্যাকেজ ম্যানেজার এখানে আছে কি না দেখতে পারবেন। আপনি আপনার অ্যাপ্লিকেশনে যে রুটে যান এবং রুটে গেলে দেখবেন এখানে ভিট কনফিগ ডট জেএস ফাইল নাম আছে, যেখানে আমার এটা হচ্ছে কনফিগারেশন ফাইল। ওকে, যেখানে দেখতে পাচ্ছেন আমার প্রথমে আমার ডিফাইন যে কনফিগ ফাংশনটা এখানে ইম্পোর্ট করা আছে, যেটার মাধ্যমে আমরা কি করলাম, অ্যাকচুয়ালি আমার ভিটটাকে এখানে কনফিগার করে নিলাম। দেন হচ্ছে আমাদের লারাবেলটা আমার এখানে ইম্পোর্ট করা আছে, ভিট প্লাগইনটা। তো এই প্লাগইনটা অ্যাকচুয়ালি কি করে, এখানে আমরা লারাবেলের মধ্যে যে আমরা অ্যাড ভিট যে আমরা ডিরেক্টরি ইউজ করছি সেটা এখানে অ্যাকচুয়ালি কাজ করতে দেয়। এবং অল্টারনেটিভ অলসো আমাদের এখানে টাইল 1 সিএস যে আমরা ইউজ করি সেটাও এখানে আমার ইম্পোর্ট করা আছে। তো নর্মালি আমরা এখানে কী করলাম, যে ডিফাইন কনফিগ যে ফাংশনটা আছে সেখানে দেখতে পাচ্ছি প্লাগইন হিসেবে আমরা এখানে একটা অ্যারে আছে, যার মধ্যে আমাদের যে রিসোর্সের মধ্যে অ্যাপ ডট সিএসএস এবং অ্যাপ ডট জিএসএস দুটো ফাইল সেটা আমার এখানে ইনপুট হিসেবে দেওয়া আছে। এবং রিফ্রেশ হিসেবে ট্রু দেওয়া মানে হচ্ছে আমরা যখন আমাদের অ্যাপ ডট সিএস অ্যাপ ডট জিএসএ কাজ করবো বা সিএসএস জিএসএ কাজ করবো, তখন এটা হট রিলোড হবে, আপনাকে অটোমেটিক সেই পেজটা রিলোড করে দিবে। আপনাকে কষ্ট করে আর ব্রাউজারে গিয়ে সেটা রিড করতে পারবে না, মানে আপনার করতে হবে না, রিলোড করতে হবে না। তো যদি হচ্ছে এক কথা যদি আমরা সহজে ভাষায় বলি, যে এই ভিট কনফিগ ডট যে জেএস ফাইলটা আছে, তো এটা লারাবেল অ্যাপ্লিকেশনকে জাস্ট বলে দেয় যে আমরা কোন ফাইলগুলোকে বান্ডেল করতে হবে, এটা জাস্ট সম্পূর্ণ বলে দেয় কোন ফাইলগুলো বান্ডেল করতে চাচ্ছি। দেন আমরা হট রিলোডটা আমরা চালু করবো কিনা, চাইলে অফ অন করে রাখতে পারি, এবং লারাবেলের যে প্লাগইন সেগুলো আমরা ইউজ করা হচ্ছে। দ্যাটস ইট। তো মনে হচ্ছিল এটাই ভিট নিয়ে আলোচনা, সো এটা নিয়ে খুব বেশি আলোচনা করবো না, যেহেতু আপাতত আমাদের এগুলো খুব বেশি দরকার নাই মনে হয়, যেহেতু আপনি বিগিনার হিসেবে আছেন। সো এটা ছিল ভিট নিয়ে কথা। তাহলে নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করবো ইউআরএল জেনারেশন, সেশন ভ্যালিডেশন, এরর হ্যান্ডলিং, লগিং। সো এই 5টা ভিডিও যদি করতে পারি তাহলে আমাদের দ্য বেসিক পার্ট সেট। এবং নেক্সট পার্টে আমরা ডিগিং ডিপার যাবো না, যেহেতু আমি এটা কোর্সটা সম্পূর্ণ বিগিনার থেকে শুরু করতেছি। ডিগিং ডিপারটা হচ্ছে অ্যাডভান্সদের জন্য, এটা যাবো না। দেন হচ্ছে আমরা সিকিউরিটি এবং ডাটাবেস এবং ইলুকুয়েন্ট ওয়ারেম এগুলো জানবো। তো সিকিউরিটি এখানে হচ্ছে অথেন্টিকেশন, এগুলো পরে যাব, আগে বলুন সেটা পরে যাব। আমার মেইন কাজ হচ্ছে ডাটাবেস নিয়ে পরে, কারণ আপনার যেহেতু আপনি এই পর্যন্ত শিখছেন, আপনি রাউট ফাইল থেকে
ওয়েবসাইট থেকে রাউট ফাইল যেতে পারেন, রাউট ফাইল থেকে কন্ট্রোলার যেতে পারেন, বাট কন্ট্রোলার যাওয়ার পরে আপনি ভিউতে পাস করতে পারেন স্ট্যাটিকলি। আপনি এখন পর্যন্ত জানেন না যে কন্ট্রোলার থেকে ডাটাবেস থেকে ডাটা কীভাবে নিয়ে আসতে হয়, সেটা ভিউতে পাস করতে হয়। যার জন্য আমি ডাটাবেস আগে শেখাবো এবং এখান থেকে ডাটাগুলো নিয়ে আসবো, কন্ট্রোলারের মাধ্যমে কুয়েরি করে আমরা টুকটাক এগুলো আলোচনা করব। দেন এগুলো সব করার পরে আমরা কি করবো, অ্যাকচুয়ালি এলোকুয়েন্ট ওআরএম করবো। দেন হচ্ছে আমরা সিকিউরিটি নিয়ে অথেন্টিকেশন করে আমরা ডিগিং রিভার চলে যাবো। সো অলমোস্ট 150 ভিডিও তো হবেই আশা করি, এগুলো সব দেখাতে দেখাতে অনেক সময় লাগবে। তো সমস্যা নেই, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে এবং কীভাবে আগানো যায়। তো আশা করি আপনাদের ভালো থাকবে এই টিউটোরিয়াল সিরিজটি।